ও বুনু কি করছে? ওই জেগে আছে। বুনু ওর বাবাকে দেখছে, বাবা গাড়ি চালাচ্ছে আর বুনু বসে। ফার্স্ট টাইম বলাটা ভুল, অনেক আগে থেকে উঠছে, কিন্তু ওর বাবাকে এইভাবে চালাতে দেখছে ফার্স্ট টাইম না। যেদিন হসপিটাল থেকে বাড়ি গেলে সেদিন তো ঘুমোতে ঘুমোতে এসেছে, আর ফ্রন্টে বসেছে। ইয়েস, ফ্রন্টে ফার্স্ট টাইম। এতদিন পিছনে বসতো, এখনই ঘুমিয়ে পড়বে। বাই দ্য ওয়ে, আমরা এখন একটু পিছনে নেয় ফোনটা। আমরা এখন যাচ্ছি হলো রিও রুহির পিপির বাড়ি, ছোট পিপির বাড়ি। কারণ বিগত এক সপ্তাহ ধরে রিও আর সোনু আমার আর রিওর বাবার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। চলো ঘুরতে যাব পিপির বাড়ি। রিও বলছে পিপির বাড়ি, সোনু বলছে মাসির বাড়ি। চলো ঘুরতে যাব একদিনের জন্য, প্লিজ 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 করে। লাস্ট অফ অল আজকে তো 25 তারিখ, রবিবার, আজকে ছুটি আছে রিওর। তাও সকালে পড়া ছিল, টিউশন পড়তে গেছিল, পড়ে ঠরে এসে এখন আমরা যাচ্ছি। আর কালকে 26 তারিখ ছুটি আছে, কালকে আবার ফিরে আসবো আমরা। আচ্ছা একটা কথা বলি, ও অ্যাকচুয়ালি চেয়েছিল কেন বলতো, একটা পিপির বাড়ি গিয়ে অলরেডি ঘুরে এসছে, আরেকটা পিপির বাড়ি গিয়ে ঘুরে আসতে হবে তো। আর যখন দাদা দিদি বিরক্ত করছিল মা বাবাকে, প্রত্যেকবার এও আবার সায় দিচ্ছিল, এও যাবে ঘুরু ঘুরু করতে। আচ্ছা তোমরা বলো, আমি ফার্স্ট টাইম ছোট পিপির বাড়ি যাচ্ছি, সাজুগুজু করেছি, কিরম লাগছে বলো? সোনু, একটা ব্যাপার দেখেছিস, কোইন্সিডেন্টালি মিলে গেছে কি সুন্দর। আমরা লাস্ট কবে গেছিলাম? পেটে থাকতে শুধু না, তখন 3 মাস ছিল আমার প্রেগন্যান্সি। 3 মাসে আমি ছোট ননদের বাড়িতে গেছিলাম, আর এখন রুহির 3 মাস হয়েছে কমপ্লিট। এখন আমরা আবার ছোট পিপির বাড়ি যাচ্ছি না। কি মজা, কি মজা, মামা ঘুরতে যাচ্ছে। একটু হাসু মুখ দেখিয়ে দাও সবাইকে, একটু দেখিয়ে দাও, আর একটু দেখিয়ে দাও, একটু বড় করে হাসো, একটু বেশি করে হাসো, একটু বেশি করে, ট্যাক্স লাগবে না, একটু বেশি করে হাসো। হাসবে না, হাসবে না, তুমি হাসবে না। আচ্ছা চলো টাটা, চলো গিয়ে কথা হবে। কি হয়েছে? জমাতে মম্মম বলি না আজু আজু হবে না একটু। ওরে বাবা রে, এখন মুখ চেনা যাচ্ছে। চেনা হচ্ছে, এইটা আমাদের মম্মম বলি, এইটা আমাদের মম্মম বলি। তুই খাবি মাংস ভাত, খাবি মাংস ভাত খাবি? চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে এলো তো। কি তাকাচ্ছে কি? ও তো আয় ঘরে নিয়ে ওরে ওরে বারোতে দায় করিয়ে সবার এখন আদর খাওয়া চলছে, আর এদিকে এখন রান্না বান্নাও চলছে সেই সঙ্গে সঙ্গে। এই দিদি, আমি কি বলছি, আমার ও যখন পেটে 3 মাস তখন এসছিলাম, আর এখন ওর 3 মাস তখন এসছি। এ দেখো মামা বুঝি তাকিয়ে আছে। রুহি এখন ওর ছোট পিপির বাড়ির ফ্ল্যাটের ছাদে ঘুরতে এসছে। রোদ পোহাবে, ঘুরবে, আর পিপির ফ্ল্যাটটা ছাদটা ভালো করে দেখবে, তাই তো মা? দেখো টুকুর টুকুর করে দেখে যাচ্ছে। গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, এখানে এসে খেলো, দুধ খেলো, খেয়ে এবার সে ঘুরবে। তাহলে চলো ঘোরো, তাই তো রিও? রিও কি করছে? আমি ঘরে একটু খেলছি। রিও এখন ওর দাদা দিদি সবার সাথে খেলছিল, তাই তো? আবার একটুখানি এসছে মাম্মা বুনু এদের খোঁজ নিতে, ওরা কোথায় গেল, কি করছে সেই সবের। এখানে আসার জন্য পাগল হয়ে যায়, এখানে না 2 পিপির বাড়িতেই যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সব দাদা দিদিগুলো আছে, ওদের সাথে খেলতে হবে। 2 দিন পরে এও বায়না শুরু করে দেবে, চলো পিপিদের বাড়ি বায়না করতে হবে, তাই তো? আর এখানে কিন্তু বড় ননদ নন্দাইও এসেছে আজকে। কোথায় গেল? এই তো, ওরা আমাদের আগেই চলে এসেছে, ওরা সকাল সকাল 10টা-11টার মধ্যে চলে এসেছে। আমাদের বাচ্চা নিয়ে আসতে যা হয়, দেরি হয়, আমরা এসছি অলমোস্ট 1টা বেজে গেছে এখন। এর আগেও আমরা যারা অনেকদিন ধরে আমাদের সাথে রয়েছে বঙ্গিক্সের সাথে, তারা তো দেখেইছো। এর আগেও যখন ননদের বাড়িতে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি, নতুন করে এই জন্য শেয়ার করছি না সব কিছু। যাই হোক চলো এখন ছাদটা ঘুরে। ওদের ছাদটা, ফ্ল্যাটের ছাদটা বিশাল বড়, আর চারপাশটা ভীষণ ভালো লাগে দেখতে। মামা চুপ করে ঘুরে বেড়াচ্ছে।
বেশ মিষ্টি মিষ্টি একটা রোদ রয়েছে, তার সাথে একটা হালকা সুন্দর হাওয়া রয়েছে, খুব ভালো লাগছে না মা? আর আমার মাম্মা তো ঘুরতে এই দিকটা কত হাওয়া চলছে বলো, ওই দিকটা কি গরম ছিল। হ্যাঁ মানে এদিকটা একটু ছাওয়া আছে, এই হাওয়াটা ভালো লাগছে, ঠান্ডা না। আবার হু করছে হু, আমার ভালো যাবে না, শোবে না। কি এসো একটু ঘুরে বেলাবে তো সোনাপুরি, পিপি বালি এসছে এরকম অ্যামাজন। আমাদের উইকেন্ডটা ভালোই হলো তাই তো সোনু? হ্যালো ধন দিদি, এই যে এই তোর পিপি কি রান্না করছে, যা একটু রান্নাঘর দিয়ে ঘুরিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সবাইকে কি রান্না করছে দেখিয়ে নিয়ে আয়। আমাকে চলে আসতো, আমাকেই দেখে সকালবেলা তুই কি পড়াশোনা করতে গেছিলিস রে? হ্যাঁ কি পড়লি? আরেকটা হবে ঝোল কি লাগবে বলবি। सिर्फ 2 मिनट में इनके पिछवाड़े में कितनी गोलियां लगी? वैसा ना 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 ऑपरेशन का शुरू कर जैसे हमारी फोर्सेज मनाओ को सभी को पकड़ेगी तो हिंदुस्तानी जम्मू को बढ़ाने के लिए अपनी फोर्सेज को डाइवर्ट करेंगे और सभी शकरगढ़ पहुंचे हिंदुस्तान में घुसकर चिकन स्नैक को कैप्चर करो। एक बार उनकी गर्दन हमारे আসো এবার তোমাকে রেডি করি, ড্রেস চেঞ্জ হবে, ডাইপার চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। দিদির ফ্ল্যাটের ছাদ থেকে না এই ব্যস্ত রাস্তাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ওই দেখো শ্রীনিকেতন, এই যে ফোকাস নিচ্ছে না, এই তো নিয়েছি। সন্ধ্যাবেলা একবার খাবো, সবাই খাবে। একবার চা খাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা সেকেন্ড টাইম চা খাবো। কুচকুটা এখানে কোলে ঘুমাচ্ছে। আর কি বলতো, এত মুখ চেনা হয়ে গেছে দেখছি, মানে যার কাছে যা 10 মিনিট পরে চিৎকার করে কান্না শুরু হচ্ছে, মায়ের গলে যাবে। ও কথা বলছি, 10 মিনিট পরে চিৎকার করে কান্না শুরু হচ্ছে, মায়ের কাছে যাবে। বাই দেবে আমার ছোট নন্দাই কথা বলছিল, তাই বকা দিয়েছি, চুপ করিয়েছি। তোমাদের সাথে কথাটা আগে বলে নি। এখন চা আসবে, তার আগে টা এসে গেছে। এটা হচ্ছে মশালা আলু ভাজা, হট চিপসের দোকান থেকে টঙ্কাদা, হ্যাঁ পুদিনা আছে না, টঙ্কাদা নিয়ে এসছে। এর মধ্যে পুদিনা ফ্লেভার, লঙ্কার মানে ঝাল ফ্লেভার, অনেক কিছু মিক্স করা, বেশ ভালো লাগছে। আর সঙ্গে আবার ভাজা লঙ্কা। তবে মেয়েটা কোলে রয়েছে তো একটু সাইডে নিয়ে খাচ্ছি যাতে ওর গায়ে না পড়ে। আর দিদি ওদিকে চা করছে। এবার টিভিতে ধুরন্ধর চালু হবে, ধুরন্ধর দেখতে দেখতে আমরা সবাই টি পার্টি করবো। আমার 2 ননদের বাড়িতে এলে শুধু সারাদিন ধরে, সকাল থেকে রাত অব্দি শুধু খাওয়া দাওয়া চলে, বসে বসে খাওয়া। ননদের বর বিশাল ভালো মানুষ। আমি এখন পায়েস খাচ্ছি। কেন চা জুটবে না আপনার নাকি? না আরেকটা ব্যাপার হচ্ছে 330 সুগার, তাও আমি পায়েস মিষ্টি ছাড়া আমি বাঁচবো না। মিষ্টি আমার 1 নম্বর খাবার। যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। গর্বের ব্যাপার এগুলো, গর্বের কথা হচ্ছে। আর তাদের কথা সবাই বলে তো ননদরা ভীষণ জ্বালায়। এখানে উল্টো কেস, এখানে ননদদের উপরেও আমরাই হুকুম জারি করে থাকি। আর তার থেকে বড় কথা নন্দাই গুলো ওরকমই জুটেছে, বড়টাও তাই ছোটটাও তাই। দেখতে পেলে একটু আগে কথা বলছিল, বকে থামিয়েছি। আর বড় নন্দাই থাকার কথা ছিল, তারও রাতে এখানে, কিন্তু সে ফাঁকি দিয়ে চলে গেছে, সে থাকেনি। একটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, দেখো এখানে এখন
কড়াইশুঁটি ছোলার কম্পিটিশন চলছে, 4 ভাই বোনে একসাথে কড়াইশুঁটি ছুলছে। তার কারণ হচ্ছে ডিনারে কি আছে, ইয়েস, সাথে আছে হচ্ছে চিকেন কষা। তবে ব্যাপার হচ্ছে আমরা আসার আগেই দিদি মানে ছোট ননদ কড়াইশুঁটি ছুঁড়ে ছুঁড়ে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছিল, যেগুলো এই বাচ্চা বাটি খেয়ে শেষ করে দিয়েছে। তো সেই জন্য এখন তাদেরকে দিয়েই আবার কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে, এটা তাদের শাস্তি। বাঙালি এখন রাত্রিবেলাতেও চিকেন ফ্রাইড রাইস খাচ্ছে, আর আমরা বাকিরা খাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আরো অনেক কিছু আছে, চলো দেখাচ্ছি। এদিকে এখন কড়াইশুঁটির কচুরিতে পুর ভরা চলছে, তারপর আমরা খাবো গরম গরম কড়াইশুঁটির কচুরি। এই শীতে আমার এবার ফার্স্ট টাইম কচুরি খাওয়া হবে, মানে কড়াইশুঁটির কচুরি। আমাদের অনেকদিন হয়েছে, এইবার আমার একবারও বানানো হয়নি। রুহি এখন রাত্রে বলেছে আজকে আমি পিপির হাতের কড়াইশুঁটির কচুরি খাবো। দুধও খেয়ে খেয়ে মুখ পচে গেছে, তাই না মা? তাই জন্য রান্নাঘরে চলে এসে জিভ চটকাচ্ছে, দেখো। এই যে এক পিপি বেলছে, এক পিপি ভাজছে, দেখো গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির লুচি। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর সঙ্গে কি কি আছে দাঁড়াও দেখাচ্ছি সেটা। চিকেন রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে কাবলি ছোলা, তাই তো? আবার এদিকে এটাও তো চিকেন না? না, এটা মাছ। ও আচ্ছা, মাছ। বাবা কত কি রয়েছে দেখো। আর সেই আছে, উফ, শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। মাম্মা তুই কি কি খাবি বল আজকে, হ্যাঁ? আর এদিকে ঘরে মানে জোর কদমে এখন ধুরন্ধর চলছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা, ক্যামে ক্যামে আওয়াজ হচ্ছে। ওর বাবা এখন ধুরন্ধরের মধ্যে ঢুকে গেছে, আমরাও দেখছিলাম, মাঝখানে আবার চলে এসেছি এখানে। না মা, মা তুমি কচুরি খাবে, কড়াইশুঁটি কচুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিপি বলছে দাঁড়াও আর দুদিন। আচ্ছা সবাইকে গুড নাইট করে দাও, বলো গুড নাইট। আমরা এখন কচুরি খাই আর তোমাদের টাটা করে দিচ্ছি। তারপরে তো চলবে রাত্রি 2, 3, 4 অব্দি তার খেলা। अच्छा तो फिर इंस्टाग्राम ने